মুরগি, তো মুরগি যখন ডিম পাড়ে তো ওর পাশে যে মোরগটা থাকে ও কি করে জানেন? কথা শুনতেছেন না আমার? কি বলছি বলেন তো? যখন মুরগি ডিম পাড়ে তখন তার পাশে মোরগটা কক 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 করে কক কক করে কি কয় জানেন? কয় তুই পারবি পারবি পারবি, সাহস দেয়। নিরুৎসাহ কইরেন না। হুজুর আর দুইটা কথা বলতে চাইছিল, বেচারা আপনাদের এই প্যান্ডেল ম্যান্ডেল আপনাকে দেখে আর কথাই হারাই গেছে। একটা বক্তার সবচাইতে মর্মান্তিক বিষয় হচ্ছে তার সামনে অডিয়েন্স যারা থাকে, শ্রোতা যারা থাকে, তারা যদি অমনোযোগী হয়, বক্তার ভিতরে যে কি 96, 92, 99 শুরু হয়ে যায়, ধাপ ধাপ করে গেলে বাইরে এই পশুপাস। আপনারা বুঝবেন না, সেটা বুঝবেন যখন আপনার স্বামীর সাথে কথা হয়। আমাদের বাবা আছে, মা আছে, স্বামী আছে, পরিবার আছে না সবার? তা আপনার স্বামীর সাথে কথা বলবেন, আপনি তারে গোপন কথা বলতেছেন, খুব মনোযোগ দিয়ে শোনা তো দূরের কথা, আপনার ওখান থেকে ছড়ো, তোমরা গুরুত্বপূর্ণ কথা সে শুনতেছে না। আচ্ছা বলেন তো, আপনার মেজাজ কি ভালো থাকবে? রাগে ক্ষোভে মনে চাবে যে যা আছে হাতের সামনে সব ভাঙ্গি, ঠিক না? কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেন, যখন কোরআনের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে কথা হয়, তখন ডানে বামে তাকানো নিষেধ, কোনো কথা বলা নিষেধ। আমরা কথা বলবো না কোরআন শুনবো? কোরআন শুনলে সর্বপ্রথম একজনকে তাড়াইতে হবে, তার নাম মিস্টার ইবলিস। তার নাম কি? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে সাউন্ড দিবেন মাশাআল্লাহ, শয়তান বাসার আঙ্গিরা থেকে হাই হাই করতেছে, সেই নাই। আরেকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার যাইতে পারে, যারা পারেন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা করার সুযোগ নাই আপনাদের, অনেকগুলো মানুষ এখানে সিন্ডিকেটে কষ্ট হচ্ছে, মা বোনদের অনেক জরুরত থাকে, বাচ্চারা আছে, ডিস্টার্ব করছে। আমরা কাল বিলম্ব করব না, অতি সংক্ষেপে শেষ করে দিব। যতটুক বলবো, সর্বপ্রথম কোরআন এবং হাদিস থেকে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, সেই সাথে আপনারা যারা বসে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করে। আমরা বলি আমিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে তাদের অভিভাবক হলাম আমি, ফলশ্রুতি তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয় নাই, তাদের ভিতর থেকে ভয় শূন্য করে দিবেন একজন, তার নাম কি? এটা আল্লাহ বলছেন। কে বলছেন? এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরে কি বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাস্তিক, মুরতাদ, মুশরিক, তারাও তো একজনকে অভিভাবক বানায়, সেই অভিভাবকের নাম হলো শয়তান। অভিভাবকের নাম কি? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ করে শয়তান তার উল্টোটা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, মুত্তাকিনদেরকে বলেন, আমি তোমাদের অভিভাবক আর তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ আমি দেখাই।
আর শয়তান মানুষদেরকে আলো থেকে টেনে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায়, অর্থাৎ জাহান্নামের দিকে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তারপরে রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার। আল্লাহু আকবার। উলাইকা আসহাবুন নার, তারা হলো আগুনের অধিবাসী, তারা জাহান্নামের অধিবাসী। কতদিন তারা থাকবে জাহান্নামের মধ্যে? রব্বুল আলামিন পরে বলছেন, শোনো শোনো, হুম ফিহা খালিদুন, অনন্তকাল অসীমকাল জাহান্নামের মধ্যে থাকবে। এমনকি জাহান্নামের মধ্যে তারা হবে চিরস্থায়ী। আর এক জায়গায় রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে কাফের মুশরিকরা হবে চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কালিমা পড়ে কোন আল্লাহর বান্দা আর বান্দি যদি একবার ঈমান আনতে পারে বা আনে, পাপ যতই করুক আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা দিয়ে হলেও ওই বান্দা এবং বান্দিকে একদিন না একদিন জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই থাকে? গতবার আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বলেন তো কোথায় থাকে? মনোযোগ আকর্ষণ করছি, আপনারা আমার কথা বুঝতে পারছেন না। আল্লাহ কোথায় থাকে? এটি একটি মুশকিলের প্রশ্ন, ঠিক না? অনেক কন্ট্রোভার্সি। কেউ বলছে যে আল্লাহ সবার সাথে থাকে, কেউ বলছে যে আল্লাহ আমার সাথেই থাকে, বলতেছে না যতগুলা মানুষ সবার সাথেই আল্লাহ থাকে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় থাকে এই উত্তরটা আমরা কোরআন থেকে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার স্থান হচ্ছে সপ্তম আসমানের উপরে আরশে আযিমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কোথায় থাকেন? এক আঙ্গুল উঠায়া বলেন আল্লাহ কোথায় থাকেন? আরশে আযিমে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরশে আযিমে থাকে, তার মানে কি বিষয়টা এরকম যে দুনিয়ার মধ্যে আমরা রাতে চুরি করলে আল্লাহ দেখতে পায় না, এরকম নাকি? নাকি আল্লাহর অনেক বয়স হয়ে গেছে আল্লাহ এই জন্য দেখতে পাচ্ছেন না? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সাম, আল্লাহর বাসর, আল্লাহর ইলম পৃথিবীর সব জায়গায় সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাদের অন্তরের খবর পর্যন্ত জানেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বলেন আল্লাহু আকবার। আমি শুধু বান্দা তোমার মুখের কথা জানি তাই নয়, তাই নয়, বান্দারে ও বান্দিরে আমি তোর অন্তরের খবর পর্যন্ত জানি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অন্তরের খবর পর্যন্ত জানেন। তাহলে আমাদের পায়ের নিচে যে জমিন, এই জমিনের চাইতে আসমানের বিশালতা কম না বেশি? সবার প্রশ্নের উত্তরটা আমি পেলাম না। কম না বেশি? কত বেশি? আমরা একটু 2 মিনিটের মধ্যে আকাশ থেকে ঘুরে আসি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে থাকেন, আসমানের বিশালতা আমরা হালকা একটু সামারাই করি। বলেন ইনশাআল্লাহ। পৃথিবী যত বড়, এর চাইতে সৌরজগতে আমাদের সেন্টারে যে সূর্য থাকে মাত্র 15 কোটি মাইল দূরে। কয় দূর? কত দূর? মাত্র 15 কোটি। 15 কোটি কি মাত্র? কয় আহারে, অনেক দূর, ঠিক কিনা? ওখান থেকে সূর্যটা উল্টা দিক থেকে আমাদেরকে তাপ দিতে থাকে, এই তাপে আমরা ঝলসে যাই, ঠিক কিনা? এখন পৃথিবীর চাইতে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? মনোযোগ আছে আপনাদের? শুনছেন আপনারা? ঘুমান নাই তো? আলহামদুলিল্লাহ। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর দূরত্ব হলো 15 কোটি মাইল। এই সূর্যর চাইতে আর কিছু বড় নাই পৃথিবীতে? আকাশমণ্ডলে আর কিছু নাই? আছে। শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আপনারা গিয়েছিলেন কখন? অনেকেই গিয়েছিলেন, পাশেই।
তো ওখানে রানওয়েতে দেখবেন যে বিশাল বিশাল বিমান দেখা যায়, ঠিক না? সেটা যখন উপরে ফ্লাইং করে 40,000 50,000 ফুট উপরে, তখন কি আর বড় দেখা যায়? এইটুকু দেখা যায়, ঠিক না? একটা পাখির চাইতেও ছোট দেখা যায়। রব্বুল আলামিন ওই কথাই বলছেন, তোমরা জানো সূর্য বড় না? না, সূর্যের চাইতে ছোট্ট ছোট্ট যে তারকাগুলি দেখেন, স্টার গুলি দেখেন, একটা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় হলো একটা স্টার, অর্থাৎ একটা তারকা। সুবহানাল্লাহ। ওয়াইউ স্কটি অর্থাৎ অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন, বুঝতেছেন আমার কথা? অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বড় স্টারের দেখা তারা পেয়েছে মাপযোগ করে। তাদের যতগুলি যন্ত্রপাতি আছে এগুলি দিয়ে মাপযোগ করে তারা দেখছে যে ওয়াইউ স্কটি নামে একটা তারকা আছে, এটা সূর্যের চাইতেও 500 কোটি গুণ বড়। এই ওয়াইউ স্কটি, এই তারকার চাইতে কি আর কিছু বড় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। বলতে হবে আল্লাহু আকবার। তোমরা বাসা বানাও, বিল্ডিং বানাও, ইমারত বানাও, খুঁটি ছাড়া হয় নাকি? হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্যমান আসমানটাকে খুঁটি ছাড়া ঝুলিয়ে রেখেছি, তোমরা কি অনুধাবন করো না? আসমানের কয়টা খুঁটি আছে? কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নাই। তাহলে তারকার চাইতে আসমানে আর বড় কিছু নাই? আছে, অবশ্যই আছে, কিন্তু বিজ্ঞান ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই। আজ থেকে 1400 বছর আগে রব্বুল আলামিন বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কসম করলেন, শপথ করলেন ওই স্থানের, যে স্থানে তারকাগুলি এসে খসে খসে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এখন বিজ্ঞানী সেটাকে প্রমাণ করেছে, বিজ্ঞানের ভাষায় নাম হলো ব্ল্যাক হোল। কি নাম? যত বড় সূর্য হোক, যত বড় প্লাটিনাম হোক, গ্যালাক্সির মধ্যে যত বড় নক্ষত্র হোক আর স্টার হোক আর পৃথিবীর মতো যত গ্রহ আছে, সবগুলো যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে গিয়ে একত্রিত ভাবে হয়ে যায়, আর ওই ব্ল্যাক হোল এমন ভাবে সবগুলোকে একসাথে চুষে খাওয়ার ক্ষমতা রাখে, একটা ছোট্ট বাচ্চা চকলেট নিয়ে যেমন মুখের মধ্যে হারায় যায়, ওই ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে যে কোনো গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ, এমনকি সূর্য গেলে সবগুলোকে চকলেটের মতো গিলে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহর আসমানের বিশালতা এত বেশি। এবার চলেন আমরা কোরআন যারা শিখছি, যারা কোরআন পড়ছি, এই আশাই তো যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাবো, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই আশাই তো, ঠিক না? দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন। রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন আল্লাহু আকবার। যখন কোরআনের আয়াত তেলাওয়াত হয়, থামার জায়গাগুলোতে শুরুতে শেষে কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, আমার রহমত এবং মাগফিরাত কামনার জন্য তোমরা সব সময় অতন্দ্র প্রহরীর মতো চাও আর নেক কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব আর এমন এক জান্নাত দান করব, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের বিশালতার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ এমন জান্নাত দিবেন, কি থাকবে জান্নাতে? শুনতে ইচ্ছা করে? আসুন আমরা কোরআন থেকে শুনি।
রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় যেমন আমাদের পেরেশানি থাকে, দুঃখ থাকে, ফ্রাস্ট্রেশন থাকে, কষ্ট থাকে, জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না, জান্নাতের ভিতরে কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে থাকবে মধুর নহর, মধুর প্রস্রবণ থাকবে, দুধের প্রস্রবণ থাকবে, পানির প্রস্রবণ থাকবে, জান্নাতে থাকবে ঝর্ণার প্রস্রবণ। সুবহানাল্লাহ। কেমন হবে জান্নাতটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিনা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। বলেন আল্লাহু আকবার। রৌদ্রের প্রচন্ড তাপ থাকবে না, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না, তীব্র ঠান্ডা জান্নাতের ভিতরে থাকবে না। কেমন হবে জান্নাতটা? জান্নাতটা হবে নাতিশীতোষ্ণ। কি হবে? নাতিশীতোষ্ণ। দুনিয়ায় যেমন আমরা চিন্তা করি, অনেক টেনশন করি, হাইপার টেনশন থাকলে আমাদের কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে নাকি? ফর এক্সাম্পল, আপনার একটা সন্তান 5 বছর বয়স। কয় বছর? এই সন্তানটা, আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করি, আপনাদের মনোযোগ আকর্ষণ করি, আপনাদের মনোযোগ ছুটে যায়, তো ডাইনে যায়, একবার বামে যায়, একবার ফট করে পিছনে দৌড় মারে, এই জন্য মাঝে মাঝে প্রশ্ন করি। এটা আপনারা মন খারাপ করেন না। ঢাকা মেডিকেল কলেজে আপনার একটা 5 বছরের বাচ্চা আছে, আল্লাহ না করুক এক সাইড পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে এক সাইড পড়ে গেছে বা ভেঙে গেছে। এখন বলেন দুবাইয়ের মধ্যে সবচাইতে 5 স্টার হোটেল যেটা আছে, 5 স্টার বলেন, 8 স্টার বলেন আর 10 স্টার বলেন, 175 তলায়, অর্থাৎ মেঘের উপরে আপনাকে পুষ্পকমল একটা বিছানায় থাকতে দেওয়া হয়েছে। পৃথিবীর যত অর্নামেন্টস সব আপনাকে দেওয়া হয়েছে, যত মূল্যবান খাবার সব আপনার সামনে রাখা আছে। বলেন তো আপনার কলিজায় শান্তি আছে? কেন? আমার সন্তান অসুস্থ, আমার কলিজায় শান্তি নাই। জান্নাতের সব নাজ নিয়ামত দিলেও আমার কলিজায় শান্তি থাকবে না। ঠিক কি না? কারণ হচ্ছে দুনিয়ায় জান্নাত দেওয়াও সম্ভব না, জান্নাত দেখাও সম্ভব না, কোন অন্তঃকরণ সেটা কল্পনাও করতে পারবে না। কিন্তু দুনিয়ায় যতটুকু সম্ভব শান্তি দিয়ে আমার বাচ্চাকে যদি হাসপাতালে রাখা হয়, আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাচ্ছেন, জান্নাতের ভিতরে কোনো হাইপার টেনশন থাকবে না, ফ্রাস্ট্রেশন থাকবে না, জান্নাতের ভিতরে কোনো দুশ্চিন্তা থাকবে না। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন থাকবে তখন তারা আনন্দ আনন্দ আর আনন্দর মধ্যে থাকবে। রৌদ্রের খরতাপ থাকবে না, প্রচন্ড ঠান্ডাও থাকবে না। সেখানে কি থাকবে? এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ বুঝেন? না গরম না ঠান্ডা। আল্লাহ পাক এরকম জান্নাত আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ বলেছিলাম না যে একবার কালিমা পড়লে ইমানের সাথে আল্লাহ জান্নাত দান করবেন। সর্বশেষ যে ব্যক্তিকে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসে কান্না শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ জাহান্নামে কেঁদেছো, জাহান্নামের আগুন সহ্য করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে জাহান্নাম থেকে মুক্তি তো দিলাম, এখন কেন কান্নাকাটি করো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন জান্নাত থেকে এমন সুঘ্রাণ আমার নাকে আসতেছে, এমন একটা সুঘ্রাণ আমি পাচ্ছি, আমার কলিজায় মনে হচ্ছে যদি একটু দেখতে পারতাম কত যেন শান্তি পাইতাম। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে। আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দান করেছেন, আপনার শুকরিয়া আদায় করি। সেই সাথে রব্বুল আলামিন একটা কথা বলি, আপনি তো রহমান, আপনি তো রহিম,
আপনি তো দয়াবান মেহেরবান, আমার নসিব তো ফাটা, কপালের মধ্যে জান্নাত নাই। এখান থেকে জান্নাতের সুঘ্রাণ যেহেতু পাচ্ছি, একটু জান্নাতের দরওয়াজার সামনে যদি দাঁড় করায় দেন, কলিজাটা ভর্তি করে একটু জান্নাতের দৃশ্যটা দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আরজিটা কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, যাও যাও ফেরেশতারা যাও, আমার ওই বান্দাকে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দাও, আমার বান্দা জান্নাত দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, কথা বলে বন্ধ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে যাবে। জান্নাতের দরওয়াজার সামনে গিয়ে ওই বান্দা আরো জোরে জোরে কাঁদতে লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে জাহান্নাম থেকে তো মাপ দিলাম, কান্না তোর বন্ধ হইল না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বসায়া দিলাম, তোর কান্না বন্ধ হলো না। চাইলি যে তোর মনে চাইছে জান্নাতটা একটু দেখবি, জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করায় দিলাম। বান্দারে কি হলো তোর, তোর কান্না দেখি বন্ধ হয় না। এবার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাচুমাচু হয়ে বলবে, রব্বুল আলামিন কি বলবো, কপাল আমার খারাপ, আমার চোখের নজর আর কতটুক যায়। আপনিই তো বলেছেন 10টা দুনিয়ার সমান সমান একটা জান্নাত। আমি গেটের সামন থেকে অল্প অল্প দেখি, বেশি দেখা যায় না। ও রব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে আপনার রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায় আমাকে একটু জান্নাতের মাঝখানে গিয়ে দাঁড় করায় দিতেন, জান্নাতটা দেখে একটু কলিজাটা ঠান্ডা করতাম, জানটা বাঁচাইতাম। তবে আল্লাহ আমি কথা দিচ্ছি, জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি ছুঁইব না, জান্নাতের কোনো নাজ নিয়ামত আমি ধরেও দেখবো না, কোন জান্নাতের নাজ নিয়ামত খাবো না, পানও করব না, কথা দিলাম আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আরজিটাও কবুল করে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও আমার ওই বান্দাকে জান্নাতের মাঝখানে গিয়ে দাঁড় করায়া দাও। জান্নাতের মাঝখানে গিয়ে যখন বান্দাকে দাঁড় করায়া দেওয়া হবে, ওই বান্দা তখন আগের চাইতে আরো 10 গুণ বেশি জোরে জোরে কান্না করতে থাকবে। আল্লাহু আকবার। শুনছেন আমার কথা? এদিকে এইদিকে, চোখ এদিকে, ওইদিকে না। যখন জান্নাতের মাঝখানে দাঁড় করায় দেওয়া হবে তখন কাঁদতে থাকবে আরো 10 গুণ বেশি জোরে জোরে। এমন তো অবস্থায় রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে কি হলো তোর, এত কষ্ট করলি, জাহান্নাম খাটলি, জাহান্নাম থেকে মাপ তো দিলাম, জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায় দিলাম, তোর কান্না বন্ধ হলো না। জান্নাতের দরওয়াজার সামনেও দাঁড় করায় দিলাম, চাইলি, তাও তোর কান্না বন্ধ হলো না। তোর তামান্না, তোর বড় ইচ্ছা, তোর মনে চায় জান্নাতের ভিতরে একটু দাঁড় করাই দিলে ভালো লাগবে, তাই করে দিলাম, এখন কেন এত জোরে জোরে কান্না করছিস? বান্দা আর জোরে জোরে কান্না করবে আর বলবে, রব্বুল আলামিন দয়াময় মালিক, কি জান্নাতের ভিতরে ঢুকলাম, জীবনেও কল্পনাও করতে পারি নাই, কোনো অন্তঃকরণ নাই, জান্নাত এত সুন্দর কল্পনাও করতে পারি নাই। রব্বুল আলামিনের জান্নাত, এমন সুন্দর জান্নাত আমি জীবনেও দেখি নাই, এজন্য কান্না করি। আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, বান্দারে আমার এই জান্নাত খুব পছন্দ হয়েছে নাকি তোর? বান্দা কানবে আর হাউমাউ করে বলবে, আল্লাহ খালি পছন্দ হয়েছে তাই না, আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলি, আল্লাহ এই জান্নাত থেকে আমাকে আর যেন কোনোদিন বের করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে আর কান্না করিস না, মাথা উঠা, মাথা উঠা, আর কান্না করা লাগবে না। এরকম একটা নয়, দুইটা নয়, 10টা জান্নাত আমি প্রত্যেকটা মুত্তাকিন বান্দার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে অনন্তকাল, অসীমকাল জান্নাতীরা থাকতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, জান্নাতীরা তোমরা কি
আমার ওয়াদা অনুযায়ী যা যা জান্নাতে পাওয়ার কথা সব কি পেয়েছো? জান্নাতীরা তো বুঝবে না, বলবে আল্লাহ পাইছি, যা পাওয়ার কথা ছিল তার চাইতে বেশি পাইছি। এমন তো অবস্থায় জান্নাতীরা বুঝবে না তারা যে কি নিয়ামত পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার কাছে এর চাইতেও আরো বেশি আছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা বুঝতেই পারবে না আরো বেশি কি, এর চাইতেও বেশি। আল্লাহু আকবার। আর বেশি কি হইতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, দয়াময় মালিক, ও আল্লাহ, জান্নাতীরা কি পায় নাই তারা নিজেও বোঝে নাই। তারা যেই রবের জন্য এত কষ্ট করেছে, দিনের পর দিন রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, যেই রবের জন্য রোজা রেখেছে, কাঠ ফাটা রোদের মধ্যে গলা শুকিয়ে যায়, এক ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই, যেই রবকে না দেখে অকাতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সম্পদ দিয়েছে, জান্নাতীরা তার রবকে এখনো দেখতে পারে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন, দয়া করার পর জান্নাতীদেরকে বলবেন, তোমরা আমার দিকে তাকাও। রব্বুল আলামিন জালু আফরোজ হবেন, 70,000 নূরের পর্দা সরায় দিবেন। বান্দা আল্লাহর দিকে, অর্থাৎ জান্নাতীরা আল্লাহর দিকে, আর আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবেন। কত বছর কেটে যাবে, কত হাজার বছর আল্লাহর দেখা বেহুশ হয়ে যাবে, জান্নাতীরা বলতেও পারবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ দয়াময় মালিক, যে মজমাটায়, যে স্থানে, যে জায়গায় আপনি জান্নাতীদেরকে দেখা দিবেন, সেই জায়গার একটা কোনায় কানায় যে কোনো একটা স্থান আমাদেরকে দিয়ে, আমাদেরকেও আপনাকে দেখার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহকে দেখতে চান সবাই? তাহলে কোরআন পড়তে হবে কি হবে না? মানতে হবে কি হবে না? আজকে আমরা কোরআন সবক নিব। মিথ্যা কথা বলা যাবে না, আগে বলেছি, এখন আর বলা, সাউন্ড কমে গেল। মিথ্যা বলা যাবে? আগে মানুষের সাথে একটা কথা বলছে, তুই বেয়াদব, ওর সাথে লাইগা পড়ছে, তর্ক করছেন, তুই বেয়াদব, ওরা আবার কইছে তুই বেয়াদব। তখন আপনার কি রাগ কব? আপনি চৌধুরী বংশের মেয়ে, আপনিও কইছেন না দুই চার কথা, তুই বেয়াদব, তোর বাপ বেয়াদব, তোর মা বেয়াদব, তোর মা মারা গেছে, ওই কবর হয়েছে, কবরের মধ্যে ঘাস হয়েছে, ওই ঘাস যে ছাগল খাইছে, ওই ছাগলের মাংস যে খাইছে, দুধ যে খাইছে, ওইও বেয়াদব। আপনি কম নাকি? ঠিক না? এই করা যাবে? আরে আপনি এখন কোরআন ওয়ালা, কোরআন ওয়ালার সাথে এই শান যায় না, কোরআন ওয়ালার কাছে এই কথাবার্তা যায় না, যায় নাকি? বলা যাবে না। আগে মিথ্যা কথা বলছেন, বাদ দেন। বেপরদায় চলছেন, বেপরদায় চলা যাবে না। শুধু মহিলাদের জন্যই ফরজ পর্দা আছে না পুরুষের জন্যও আছে? উভয়ের জন্যই আছে। যার যার ফরজ তাকে তাকে বজায় রাখতে হবে। তাহলে আমরা কি যেমন তেমন করে ঘুরবো? বেপরদায় ঘুরানো যাবে? তাহলে দেখবেন কে? দুনিয়ার কাউকে ভয় করে না, একজনকে ভয় করে, একজনকে সন্তুষ্টর ইচ্ছা পোষণ করেই আমাদেরকে এই কাজগুলি করতে হবে। আগে আমরা একটা কাজ করছি, মহিলাদের মধ্যে এই রোগটা বেশি, আমাদের ওই দিকে আছে। আমার এই দিকে যারা আছেন আপনারা খুব ভালো, আলহামদুলিল্লাহ, আপনাদের এই দিকে এই রোগটা নাই। রোগটা কি? রোগটা হলো না, এটা মানে কি? গীবত। কি করা? গীবত শেখায়েত। আমাদের এদিকে তো এটা নাই না খালা, ওই দিকে আছে, আলহামদুলিল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু এই গীবতটা এত খারাপ, মৃত ভাইয়ের মাংস খাওয়া। আপনারা কেউ কি মৃত আপনার কোনো ভাই বা কোনো মানুষের মাংস খাবেন? রাসূল বলছেন যে গীবত করলো এই মৃত একজন মানুষের রক্ত মাংস সে খাইলো, নাউজুবিল্লাহ। গীবত কত খারাপ হয় জানেন? এক্সাম্পল বোঝাই, একটা কথা বলে শেষ দিচ্ছি। রাজার একটা সন্তান হয়েছে। কি হয়েছে? সন্তানটা একটু কালো। সন্তানটা কি? গ্রামের এক লোক আসছে, ডাইনি বলে তাকে, না কি বলে? দাই বলে না?
ওই দাই বাহিরে গেছে, জিজ্ঞেস করছে রাজার ছেলে কেমন দেখলা? কালো, ভালো না। তো দাই যারে বলছে সে আবার যাচ্ছিল আর এক গ্রামে, রাজার ছেলে কেমন দেখছে? তুমিও তো শুনলা, দায়ের পাশেই থাকো, কেমন? কুসকুসে কালো, এমন কালো কাকের মতো কালো। কিসের মতো? এই আবার কাকের মতোটা বাদ দিছে। আর এক গ্রামে গেছে ওই মহিলা, রাজার নাকি ছেলে হয়েছে, পুরা গ্রামে পুরা শহরে মিষ্টি বিতরণ করতেছে। ছেলে কেমন? কি এর ছেলে? কাক। কাক কি হয়েছে? সারা গ্রামে রটে গেল রাজার হয়েছে কাক। কি হয়েছে? কাক। আসলেই কি রাজার কাক হয়েছে? সবাই দেখতে আসছে, আইসা দেখে বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো, একটু কালো। কাক কই? কাক কাক কই থেকে আসবে? আমরা শুনলাম যে রাজার কাক হয়েছে, তাই দেখতে আসছি। রাজার একটু কালো ছেলেটাকে কাক বানায় ছাড়ছে। এই গিবত, এই গিবত করবো? গিবতকে না বলবো, গিবতকে কি বলবো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা এখন কোরআন হাতে নিব, দোয়ায় চলে যাব। হুজুরের দৃষ্টি আকর্ষণ করছি এই মঞ্চে আসার জন্য। আমরা এখন কোরআন হাতে নিব, সকলেই অন্তরে ইস্তিগফার পড়তে থাকি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। আর কোরআন যখন হাতে দিবে, হাতে দেওয়ার সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ, যারা সামনে আছেন পড়বেন, হাতে নিবেন, যারা পিছনে মেহমান আছেন সবাই পড়তে থাকবেন ইনশাআল্লাহ। এখন সবাই পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রবিউল হুজুর, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের নিকটে আসেন। রবিউল হুজুর, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের মঞ্চে আসলে উপকৃত হব। আমাদের নিকটে আসুন। শেষ করে দিচ্ছেন? রাগ হয়ে গেছেন? না 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 না, রাগ হবো কেন? আলহামদুলিল্লাহ। আসলে গরম অতিরিক্ত, আবার আরো আজকে মোটামুটি শেষ করে দেন নাকি দোয়া ভিডিও করবেন? দোয়া ভিডিও কারণ হুজুরকেও পাই না, হুজুরকেও পাই না। উনি মোটামুটি 4টা-5টা মাদ্রাসা হয়তো সামনে পাইছেন, হয়তো কত বুঝতেছেন না। আসলে বানাও আর গ্রামের মানুষ যদি দেখা গেল যে একটা যে বাচ্চা টাকা ছিল না, ওই যদি 1000 টাকা নোট দেয়, ওই দোকানে দৌড় করবো, তাকে ওই মজাটা দেওয়া দিয়ে নিয়ে দৌড় করবো, নিয়ে চলে আসবো। ওদের 1000 টাকার মর্ম বুঝে না, আসলে ওরা মাল চেনে নাই। আসলে আমরা তো হুজুরকে পাইনি, আর হয়তো কোনোদিন দেখিও নেই। ওনাদেরকে দেখবেন আপনারা ইউটিউবে, ফেসবুকে অথবা টিভিতে, তাছাড়া আমাদেরকে পাবেন না। কারণ সাধারণ হুজুরদের মতো না, উনি মিজানুর রহমান আজহারীর সাথে থাকে, ইয়াহিয়া তাকি হুজুরের সঙ্গে সবসময় সংরক্ষণ থাকে। আর এই হুজুরকে তো পাই না, জিয়াদি হুজুর। যাই হোক, তারপরে আজকে অনেক কষ্ট করে পাইছি। একদিন হয়তো ভাববেন হুজুরের কথা, আসলে হুজুরের কথা থেকে হুজুরকে শুনলাম। আজকে পরিবেশটা ভালো না, কারণ পরিবেশটা যদি, কারণ আমার এই বাড়ি এলার শুধু একটা না, একটা আমার সব ছাত্রী। কারণ এই পরিবেশটা ঠান্ডা রাখার জন্য এই ক্লাসে সবার দায়িত্ব ছিল যে সুন্দর করে আমার একটা, আমি বলছিলাম যে একটু ঘিরে দিয়ে, একটা ঘেরা থাকলে দেখা গেল বাচ্চারা ডিস্টার্ব করতো না বা বাইরের শব্দটা আসতো না। আর এটা যে একটা যদি বাস টাঙায় দিতাম তাহলে একটু ভালো হতো, পরিবেশটাও ভালো হয় নাই মূলত। যাই হোক, তারপরে সংক্ষিপ্ত কথা যেটুকু বলছে এটুকু যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আর আমরা যারা এখানে আছি, আমাদেরকে একটাই চিন্তা মাথায় রাখতে হবে যে আমরা দুনিয়াতে আসি, এই এখন আসি, কালকে না থাকতে হবে। কিন্তু দুনিয়াতে আমি কি রেখে গেলাম আর কি নিয়ে গেলাম দুনিয়া থেকে, আমাদেরকে সবসময় মাইন্ডে রাখতে হবে আমরা কি নিয়ে গেলাম। হুজুর একটা কথা বলছে যে আপনার ভবিষ্যৎ কি? আপনার মৃত্যুটাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু মৃত্যুর পরে জীবনের জন্য আমরা কি করলাম? বাড়িঘর করছে, আমার সন্তানরা খাবে, যার যেটুকু ঘরই আছে আমার সন্তানেরা আমার বাড়ি ভোগ করবে, আমার সন্তান মানে সম্পদ গুলো ভোগ করবে। 1% জায়গাও যদি থাকে, আমার যদি 4জন সন্তান হয়, ভাগাভাগি করে নিবে। এই 1% জায়গা ভাগাভাগি করে নিবে। যদি 1 লক্ষ টাকা থাকে, ওই 1 লক্ষ টাকা 4জন ভাগাভাগি করে নিবে না? কিন্তু আমল কি, আমল শিক্ষা দিয়েছে যে আমলের কারণে আমি কবরে শান্তিতে থাকবো। আর কি আমল করলাম, আমার নিজের জন্য করলাম বা আমার সন্তানের জন্য কি শিক্ষা দিলাম। হুজুরের মাদ্রাসা মোটামুটি যে মানে মাদ্রাসা তো অনেকগুলো, যে মাদ্রাসা পরিপূর্ণ হয়ে গেছে, একটা মাদ্রাসা ইন্টারন্যাশনাল, আর এই মাদ্রাসাগুলো ইন্টারন্যাশনাল, বাংলাদেশ না পুরো পৃথিবীতেই। আর মোবাইলে দেখতে পাবেন, তাদের মোবাইল আছে, সার্চ দেবেন, মোবাইলে সার্চ দিলে আসিনা মাদ্রাসা লিখে, মডেল মাদ্রাসা লিখে সার্চ দিলে চলে আসবে। তো ওনার মাদ্রাসা কিছু ছাত্র লাগবে। যদি কারো সন্তান মানুষ করতে চান যে আমার বাচ্চাটা বাংলাও শিখবে, ইংরেজিও শিখবে, বা ভবিষ্যতের জন্য আমি আমার বাচ্চাকে ভালো করে পড়াবো, সেই মাদ্রাসা ওনার আছে। যদি আবাসিকের আগে পড়াইতে চান, পড়াইতে পারবেন। উনি ওই জন্য আসছে, মাদ্রাসার কিছু কাগজও দিচ্ছে,
যাদের কাগজ দেওয়ার সময় যাদের সন্তান আছে বা এখন না দিলে 1 বছর পরে দিবেন বা 6 মাস পরে দিবেন বা যখন আপনার সুবিধা মতো আপনার মাদ্রাসা যায় দেখে আসবেন, যাতে আপনার বাচ্চা দুনিয়াও পায় পরকালও পায়। আর আজকে যারা কোরআন হাতে নিব, কোরআন হাতে নেওয়ার কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে কিছু কথা কোরআন আজকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। আর কোরআন হাতে না, কোরআনটা আজীবন অন্তরে রাখবেন, সেভাবে কোরআনগুলো পড়াইছি। আর কোরআন আজকে যে হাতে নিব, এর আগে কয়েকদিন থেকে আমরা কোরআন পড়তেছি, যে পারবো কি পারবো না সন্দেহ ছিল। আজকে সেই সন্দেহগুলো ক্লিয়ার হওয়ার পর আমি আপনাদের কোরআনটা হাতে তুলে দেবো। আর যে শর্তগুলো দেওয়া হবে, শর্তগুলো মেনে চলবো, কারণ শর্ত মেনে চলতে পারলে আমাদের জীবনটা দামি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শিক্ষা দিতেছিল, আমাদের নবীর জন্য কোরআনটা নাযিল হয়েছিল, তখন কোরআন শিক্ষা দিতেছিল, তখন সাহাবীরা প্রশ্ন করলো, মান কল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, জান্নাত যাইতে গেলে কি কি কাজ করতে হয়? আমি যে জান্নাতি হব, জান্নাত যাইতে গেলে কি কি কাজ করতে হবে? দুনিয়া থেকে 10 জন সাহাবী, অনেক সাহাবী জান্নাতে সার্টিফিকেট নিয়ে নিছে, কিন্তু কিছু সাহাবী ছিল যারা সবসময় নবীর সাথে থাকতো, যাদের নাম সবার মুখে আছে, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যেগুলো আর কি নাম প্রচলন ব্যক্তি সাহাবী, যেগুলো সবসময় নবীর সঙ্গে বডিগার্ড হিসেবে ছিল, এই সাহাবীদের নাম আমরা অনেকেই জানি। অনেক সাহাবী সার্টিফিকেট পাইছে, কি কি কাজ করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। যেমন যদি কেউ বাংলা লেখাপড়া করে এসএসসি সার্টিফিকেট পায়, যদি কেউ ইংলিশে লেখাপড়া করে ইংলিশের সার্টিফিকেট পায়। প্রত্যেকটা স্কুলে একটা সার্টিফিকেট আছে, বাংলার যেমন সার্টিফিকেট আছে, প্রত্যেকটা কাজে সার্টিফিকেট আছে। জান্নাতে যাইতে গেলে আল্লাহ নবী বলছে যে 5টি কাজ করো। কয়টি? 5টি। কথা বলেন। 5টি। 5টি কাজ করতে পারলে, এই 5টি কাজের অভ্যাস তোমার যদি হয়ে যেতে পারে, তাহলে তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? 5টি। আর অলরেডি মোটামুটি যে ক্লাস করি, প্রতিটা ক্লাসে নামাজের হিসাব থাকে। নামাজের ইদানিং ঈদের আগে বা মাঝখান থেকে অথবা হাজিরা করা বাদ দিয়ে সব ক্লাস। মন মাইন্ডটা ভালো না, আর মন মাইন্ডটা কেমন একটা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে হাজিরা করাই বাদ দিয়েছি। কোনো ক্লাসে এখন হাজিরাই করি না ঠিক মতো, অথচ হাজিরা একটা না হাজিরা করছি, প্রত্যেক দিনের হাজিরা করছি, বুঝছি না? প্রত্যেক দিনের হাজিরা পেয়েছি, নামাজের হাজিরা পেয়েছি, কে কয়টা সালাম দিছে সালামের হাজিরা পেয়েছি, কে কয়বার পড়ছে পড়ার খতমের হাজিরা পেয়েছি। এখন কেমন জানি মানুষের প্রতি ভালোবাসা কমে গেছে, কেমন জানি একটা মানুষ ব্যবহার, মানুষের যত ভালোবাসি সে মানুষগুলো তত পাথরের মতো মাথায় উঠে রাখতে পারে, পাথর মাথায় উঠে কিন্তু রাখতে পারে। তো মানুষের অবস্থা হয়ে গেছে এরকম, কেমন জানি মানুষের প্রতি মানুষকে ভালো বানাইতে চায়, মানুষগুলো কেমন জানি খারাপ হয়ে যায়। এখন অনেকের ব্যবহার অনেক খারাপ লাগে, এই কারণে হয়তো হাজিরা করার বাদ দিয়ে সামনে আবার হাজিরা শুরু করবো, হয়তো কয়েকদিনের মধ্যে আবার হাজিরা শুরু করবো, হাজিরা টাকাটা খাতা হাজিরা। যে কথা বলতেছি, হয়তো অনেক কথা বলতেছি, কথা লম্বা করবো না, যত মেহমান ওনারা অনেক করে দিকে আসছে, অনেক কাজ কর্ম ভালো আসছে, শুধুমাত্র কোরআনের খাতিরে আসছে। আপনাদেরকে চেনে না আছে, বংশগত সম্পর্ক আসছে কোরআনের খাতিরে। যে কথা বলতেছিলাম, কোরআন হাতে নেওয়ার শর্ত হলো 5টা। নবী বলছে 5টা শর্ত, যদি 5টা কাজ যদি কেউ করে যেতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কোরআন 40 সানাত ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বা তারিকিল কোরআন ওয়াল কোরআন ইয়ালাহু ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। 3টা হাদিস বলছে, 3টা হাদিসের মধ্যে কোরআনের একটা অক্ষর করলে 10টা নীতি, আমরা সকলেই জানি, ওযু সারা করলে 10টা নীতি। আর একটা হাদিস করছি, রব্বা তারিকিল কোরআন ওয়াল কোরআন ইয়ালাহু, কোরআন অনেক মানুষের জন্য লানত করে, বদদোয়া করে, কিয়ামত পর্যন্ত বদদোয়া করবে, কিয়ামত পর্যন্ত বদদোয়া করবে। যাই হোক, যে কথা বলতেছি, আরেকটা হাদিস শেষে হাদিস করেছি, মাজলিসু ফিহি খায়রুন মিন ইবাদাতি 60 সানা। কোন শিক্ষার একটা ধৈর্যকে যদি কেউ 1 ঘন্টা সময় ব্যয় করে, 60 বছর নফল নামাজ, নফল রোজা রাখার নাকি তারা বলবে দান করা হচ্ছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে, এইজন্য আসতে পারছি। আমার অনেক ছাত্র ক্লাসে মোটামুটি 60 ছিল, 80 জন, অনেক ছাত্রী কেটে কেটে গেছে, যে কোনো ভাবে আল্লাহ তাকে কোরআন থেকে সরাই দিয়েছে। হয়তো কোরআনের কাজ তাকে করাবে না, কোরআন খতম বন্ধ থাকার আল্লাহ তাআলা কবুল করে নেই। যে কয়েকজন আল্লাহ পাক টিকাইছে, আশা করি এই কয়েকজন খতম বন্ধ থাকবে। আর এই 5টা শর্ত মানবেন 40 দিন। 40 দিন যদি আপনার অভ্যাস হয়ে যায়, বাকি জীবনটা আপনার ধন্য, বাকি জীবনটা আপনি একেবারে আর কোনো ঝামেলা নেই। আপনি 40টা দিন মানতে পারেন। 1 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ। কয়েক তো কিছু কথা বলেন, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ 40 দিন। আপনাদের তো চিল্লে যাওয়া সম্ভব না, আপনি তো বাইরে কাজ করেন, ফালায়া তাবলিগে যায়, চিল্লাই দেওয়া একটা না
সম্ভব না। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন 40 দিন। কয় দিন? সমস্যার দিন ছাড়া, সমস্যার দিন বাদে একটানা 40 দিন। আর এই যে 5টি আমল, প্রথম নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার আমলটা হলো মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা কথা একবারে বাদ দিতে হবে। লানাতুল্লাহি মিনাল কাযিবিন, সূরা বাকারার মধ্যে আলোচনা হচ্ছে যে মিথ্যাবাদীদের জন্য আল্লাহর গজব সবসময় নাযিল হয়। নাউযুবিল্লাহ। আর যে কথা বলতেছিলাম, প্রথম নাম্বার শর্তটা কি বললাম? যারা কোরআন হাতে নিবে তাদেরকে আমরা শর্ত সহ কোরআন হাতে দেবো। এই 5টা শর্ত মানতে পারলে তার জীবন ধন্য, সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সাহাবীদেরকে নবী বলেছিল এই 5টা যদি আমল করতে পারো তোমার জীবনটা ধন্য, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর শর্ত কারণে অকারণে কোনো সময় মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা সব পাবেন মা হলো মিথ্যা কথা। মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। মানুষের মধ্যে প্রচলন আছে মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষের দিকে খারাপের দিকে নিয়ে যায়। মিথ্যা কথা বলা যাবে না, একবারে না। এটা কোনো জবাব চলবে না। অনেক মানুষ বলে জীবন বাঁচানোর ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় না, বলা যাবে না। তৃতীয় নম্বর শর্ত কারো ক্ষতি করা যাবে না। আপনার দ্বারাই, আপনার চলাফেরার দ্বারাই, কথার দ্বারাই, ব্যবহারের দ্বারাই যেন কারো ক্ষতি না হয়। এক কথা, আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। এক নম্বর শর্ত কি বললাম? দ্বিতীয় নম্বর শর্ত, তৃতীয় নম্বর শর্ত আপনার দ্বারা যেন কারো, আপনার কথা দ্বারা যেন আপনার স্বামী কষ্ট না পায়, আপনার সন্তান কষ্ট, মানে এক কথা আপনার শ্বশুর শাশুড়ি কেউ যেন কষ্ট না পায়। এক কথা আপনার দ্বারা কারো ক্ষতি যেন না হয়। এক কথা আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। চতুর্থ নম্বর শর্ত, যেভাবে পর্দা করে চলা দরকার, বোরকা পরে চলা দরকার, খারাপ থেকে বাঁচা দরকার। এক কথায় পর্দা শব্দটা বহুবচন শব্দ, এটা খারাপ থেকে বাঁচা, খারাপ থেকে বাঁচতে পর্দা করে চলতে হবে। 40 দিন যারা করে আজকে হাতে নেবেন, 40 দিন মোবাইল দেখাও যাবে না, 40 দিন গান বাজনা দেখাও যাবে না, টিভি দেখাও যাবে না। এক কথায় 40 দিন আপনাকে পর্দা করে চলতে হবে। আর 5 নাম্বারটা হলো দিনে 3 বার কোরআন পড়তে হবে। কয়বার? 3 বার। এই 5টা শর্ত মানতে হবে। এই 5টা শর্ত মানতে রাজি আছি যারা কোরআন হাতে নামাজ পড়ছে? এই 5টা শর্ত যদি মানতে পারে আপনার জীবন ধন্য। যাই হোক, ইনশাআল্লাহ আমি রাশিগুলো দিয়ে দেই। আর হুজুরের মুখ থেকে একটা গজল শুনবো আমরা। অনেক সুন্দর গজল দিতে পারি। আমরা একটা গজল শুনবো, সে একটা গজল, এই গজলের ফাঁকে আমি সবাইকে রশি দিয়ে দিই। আপনি একটু সুন্দর একটা কথা বলবেন। হুজুর বলুন, একটা গজল বলেন। চলছে এটা পড়ে গেল কিভাবে বলেন? যাক, আপনি কম ভিডিও বলছে, সুন্দর একটা গজল বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসটা কোন বাইরে হবে। সিরে দেব বাসটা ধরো। যাক, সিরে যাক, বসেন। আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া হয় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন ঘর বানায়া হয় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই, নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস।
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলাই মেলে না হাসই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। নই নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। বলি মারহাবা। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? আরেকটা শুনি হুজুরের কাছে। আরেকটা কথা, ওয়ান সাউন্ড তো সমস্যা, আস্তে আস্তে একটু ইকো বাড়িয়ে দেন, একটু ইকো বাড়িয়ে দেন। আরেকটা শুনবেন? মাইক্রোফোনটা একটু সমস্যা দেখা দিচ্ছে। কাছে নিয়ে আসেন, তাহলে মানে ভালো হবে। এখানে আনি দেন, ঠিক আছে না? কাছে আনি দেন, এখানে দেন। দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, আর কি কাউকে দ্বিতীয়বার কোনো চান্স দেওয়া হবে? দুনিয়ার জিন্দেগিতে একবার পাস ফেল করলে পুনরায় পাস করার সুযোগ থাকে, কিন্তু পরকালের পরীক্ষায় যদি কেউ ফেল করে যায়, তাহলে দ্বিতীয়বার পাস করার মতো আর কোনো সুযোগ থাকে না। মরিলে কান্দিস না, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। এক নিমিষেই বন্ধ হবে সকল ঝাড়ি ঝুরি, থাকতে বেঁচে করছ তুমি অতই বাহাদুরি, তোমার দম ফুরালেই যাবে কবরে। হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। ওরে ও মন বোকা মন, সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রসুল কোরআন হাদিস মানো। সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো, থাকতে সময় আল্লাহ রসুল কোরআন হাদিস মানো। নামাজ পড়ো, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, নামাজ পড়ো আল্লাহ ভয়ে, মাফ মিলিবে তবে। মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। ওরে ও মন বোকা মন, পাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা, দম ফুরালে রোজ হাসরে বুঝবা আসল খেলা। পাপের রঙিন পথে তুমি মগ্ন সারা বেলা, দম ফুরালে রোজ হাসরে বুঝবা আসল খেলা। আমল নামা
আমল নামায় দেখবা তুমি, আমল নামায় দেখবা তুমি কি করছো এইভাবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। এক নিমিষেই বন্ধ হবে সকল ঝাড়ি ঝরি, থাকতে বেঁচে করছো তুমি কতই বাহাদুরি, তোমার দম ফুরালেই যাবে কবরে, হায় রে মরিলে কান্দিয়া কি হবে, মরিলে কান্দিয়া কি হবে, হায় রে দম ফুরালেই যাবে কবরে। ওরে ও মন বোকা মন। বলেন মারহাবা। এত সুন্দর করে গজল বলছে, মনে হয় শুনতেই থাকি, ঠিক না? আমি বলবো মাকে ভালোবাসেন? কারা কারা মাকে ভালোবাসেন হাত তুলেন দেখি। আমিও আছি হুজুর, সবাই মাকে ভালোবাসে। আমরা মায়ের একটা গজল শুনবো, কান্না রত অশ্রু নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করে সকলে কোরআন হাতে নিয়ে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মুস্কি হেসে খোকা ডাকতি, মুস্কি হেসে খোকা ডাকতি, শুনতে যে আর পাই না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেই দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি, হাজার হাজার মানুষ যেই দিন ভর্তি আমার বাড়ি। আচ্ছা, আজানের পরে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আজান দিচ্ছি তো। হাতে তুলে দেবেন যে ক্লাসটা নিচ্ছে কে সেটা? সামনে নিয়ে দুই লাইন হল, সামনে দুই লাইন হল। আর বেশি দেরি করা যাবে না, আজানের পরে গজল শেষ করে আর বেশি দেরি করা যাবে না। আর দেরি করবো না। আমরা কি কথা বলতে থাকবো না চুপ থাকবো, কোনটা? আপনারা যদি কথা বলেন তাহলে আমরা চুপ থাকি, না আমরা কথা বলবো আপনারা চুপ থাকবেন, কোনটা? তাই তাহলে আমরা একবারে পিনপতন নীরবতা পালন করব, কেউ কথা বলবো না। কথা বলবো? ঠিক আছে, আমি 3 গুনবো, তার মধ্যে সবাই চুপ, শুধু ইশারায় কথা হবে যদি প্রয়োজন হয়।
এক, দুই, তিন। হাজার হাজার মানুষ যেই দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। হাজার হাজার মানুষ যেই দিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। তোমার বিদায় সেই বেলা যে, তোমার বিদায় সেই বেলা যে শুধু দেয় যন্ত্রণা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকতি, মুস্কি হেসে খোকা ডাকতি, শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কাফনটা মা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ ভরে কান্নায় আসে ফেটে যায় যে বুক। কাফনটা মা একটু খুলে দেখি যখন মুখ, দু চোখ ভরে কান্নায় আসে ফেটে যায় যে বুক। তোমার বিদায় সেই বেলা যে মা, তোমার বিদায় সেই বেলা যে শুধু দেয় যন্ত্রণা। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকতি, মুস্কি হেসে খোকা ডাকতি, শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে, শুধুই কাতর জীবন আমার তুমি হারা শোকে। সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে, শুধুই কাতর জীবন আমার তুমি হারা শোকে। কে দিবে আর
আদর সোহাগ কে দিবে আর আদর সোহাগ কে দিবে সান্ত্বনা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না মুস্কি হেসে খোকা ডাকি মুস্কি হেসে খোকা ডাকি শুনতে যে আর পাই না গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুন্দর প্রচার হয়েছে। এই জন্য আর লম্বা করবো না, চলে আসছি। আমাদের শর্তগুলো দিলেন, শর্তগুলো করবো ইনশাআল্লাহ। আর যারা শর্তগুলো মানবো তারা দাঁড়ান, তাদেরকে কোরআন হাতে দেওয়া হবে। কোরআন রাখেন রিহালে রেখে দাঁড়ান। যতক্ষণ কোরআন হাতে তুলে দেওয়া না হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে থাকবেন। দুই হাতে নিবেন, যখন দেওয়া হবে দুই হাতে নিবেন আর কোনো খাতা বুকে লাগাবেন। হ্যাঁ, দুই হাতে নিবেন, এক হাতে না, দুই হাতে নিবেন। হ্যাঁ, যে অসুস্থ তাকে নিতে হবে না। আর মাঝখান থেকে যাওয়ার রাস্তা রাখেন, সামনে লাইট লাগিয়ে দেন। যারা নেবে তারা একটু দাঁড়ান। আর যতক্ষণ না দেওয়া হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে থাকবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝছ আছে?